লম্বা সময় সূরা আলে ইমরানের উহুদ যুদ্ধ, বদর যুদ্ধের বিভিন্ন ধারাবাহিকভাবে আলোচনা চলে আসছিল। মোটামুটি ভাবে আলোচনা শেষ পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এই আয়াতগুলো নাযিল করেন। যুদ্ধের আগে যুদ্ধ চলাকালীন সময় এবং উহুদ যুদ্ধের মধ্যে মুনাফিকরা যে ধরনের কষ্ট দিয়েছে এবং মুনাফিকরা যে ধরনের আচরণ নবীদের সাথে করেছে, এই সব কিছু মিলে একটা রেজাল্ট দাঁড়ায়, একটা ফলাফল দাঁড়ায়। সেই ফলাফলটাই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছে। বিভিন্ন অবস্থা তৈরি হয়েছে, নবীজিকে বিভিন্ন ধরনের মানসিক পেরেশানি দিয়েছে। অনেক মুসলমানরা না বুঝে এমন কথাও বলেছে যার দ্বারা নবীজি কষ্ট পেয়েছে। সবকিছুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়কে খুব শান্তভাবে, খুব ধীরস্থিরতার সহিত ধৈর্যের সাথে বিষয়গুলো শেষ করেছে। সেই কথাটাই আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের অনুগ্রহে তুমি কোমল আচরণ করেছো, তুমি নম্র ব্যবহার করেছো, তুমি বিনয়ের সাথে তাদের সাথে আচরণ করেছো। আর যদি তুমি রূঢ় হৃদয়ে, শক্ত হৃদয়ে, কঠোর হৃদয়ের অধিকারী হতে, কঠোর আচরণ করতে, তাহলে এই লোকগুলো মুসলমানরা তোমার থেকে ভেঙে যায়। তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। যদি তারা ভুল করে থাকে, যে ভুলগুলো করেছে জেনে না জেনে, তাদেরকে তুমি মাফ করে দাও। তাদের জন্য মাফ চাও আল্লাহ পাকের কাছে। শুধু নিজে মাফ করবে না, বরং গুনাহ মাফের জন্য তুমিও আল্লাহর কাছে দোয়া চাবে। আল্লাহ এই লোকগুলো, এই সাহাবীদেরকে বা মুনাফিকদেরকে আপনি সংশোধন করে দেন, মাফ করে দেন। আর তুমি বিভিন্ন বিষয়ে পরামর্শ করো, তাদের সাথে আলোচনায় বসো। যখন তুমি কোনো বিষয়ে মনস্থির করবে এবং দৃঢ় সংকল্প করবে, অথবা আল্লাহর উপরেই ভরসা করবে। নিশ্চয় আল্লাহ পাক ভরসাকারীদেরকে ভালোবাসেন। প্রত্যেকটি শব্দ লম্বা বিশ্লেষণ রাখে। আমি লম্বা আলোচনা করবো না, সংক্ষিপ্তই বলে শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আসছে এই যে আয়াতটি পড়লাম, 159 নম্বর আয়াত। 4টি পরামর্শ আল্লাহ পাক দিয়েছেন, 4টি বিষয় বলেছেন। 1 নম্বর হলো নম্র ব্যবহার, 2 নম্বর ক্ষমা করা, 3 নম্বর তাদের জন্য মাফ চাওয়া আল্লাহ পাকের কাছে, 4 নম্বর পরামর্শ করা, পরামর্শ করে আল্লাহর উপর ভরসা করা। এই বিষয়গুলো আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন। তো আল্লাহ পাক নবীজিকে বলেন, তুমি আমার দয়ায় নম্র হয়েছো। রহমত মানে হলো দয়া। আমরা বলি রহমত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমত মানে দয়া। আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহর মেহেরবানিতে তুমি বিনয়ী হয়েছো, নম্রতা দেখিয়েছো, যে তোমার নিজস্ব কোনো বোধ না। পড়ালেখা করে শিক্ষিত হওয়া যায়, কিন্তু পড়ালেখা করে অহংকার দমন করা যায় না। এটার জন্য আলাদা পরিশ্রম করতে হয়। পড়ালেখা করে হিংসা দমন করা যায় না, আলাদাভাবে প্র্যাকটিস করতে হয়। পড়ালেখা করলেই সে বিনম্র হয় না। একই শ্রেণীতে, একই ক্লাসে 100 ছাত্র পড়ে, দেখা যায় 5 জন খুব ভালো ছাত্র, ভালো রেজাল্ট এসে পাশ করেছে, ভালো ফলাফল পেয়ে পাশ করেছে। এর মধ্যে একজন আছে খুব বিনয়ী, আর একজন আছে খুব রূঢ় স্বভাবের, খারাপ স্বভাবের। দুজনেই একই ক্লাসে পাশ করলো। একজন কঠোর কেন হলো, আর একজন বিনয়ী কেন হলো? বলে এই শিক্ষায় শুধু তাকে নম্র বানায়নি, এই শিক্ষায় তাকে অহংকারী আর কঠোর বানায়নি, আলাদাভাবে তার পরিশ্রম করতে হয়েছে। আল্লাহ পাক দান করেছেন। এই জন্য নম্র হওয়া, কোমল হওয়া, এটা আল্লাহ বলতেন। এই জন্য একটা কথা আমরা জানি যে যদি শোনা যায় পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গিয়েছে, বিশ্বাস করো। কিন্তু যদি শোনো বা শোনা যায়
যে মানুষের অভ্যাস পরিবর্তন হয়েছে, এটা তোমরা বিশ্বাস করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অভ্যাসটা যদি ভালো কাজে লাগায় তো এটা ভালো হয়ে যায়, কিন্তু অভ্যাস পরিবর্তন হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের আগেও রাগেছিলেন, ইসলামের পরও রাগেছিলেন। রাগ কিন্তু দমন করতে পারেন নাই, মানে রাগকে মূলোৎপাটন করতে পারে নাই। তো কি পার্থক্য হয়েছে ইসলামের দ্বারা? ক্ষেত্র পরিবর্তন হয়েছে। ক্ষেত্র, আগে রাগটা ছিল মুসলমানের বিপক্ষে আর কাফেরের পক্ষে, পরে রাগটা মুসলমানের পক্ষে কাফেরের বিরুদ্ধে। তো খাত পরিবর্তন হয়েছে, জায়গা পরিবর্তন হয়েছে, রাগ কিন্তু মূলোৎপাটন হয়নি। এই জন্য স্বভাব পরিবর্তন হয় না মানুষের, তবে স্বভাবটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক ভালোবাসাও দিয়েছে, আবার রাগও দিয়েছে। যখন মানুষ ইসলামের ছায়াতলে আসে তো ভালোবাসা সঠিক জায়গায় ব্যবহার করে, আর ইসলামের ছায়াতলে যখন আসে না তখন ভালোবাসা সঠিক জায়গায় ব্যবহার করে না, ওই ভালোবাসাটা অপরাধে পরিণত হয়। অনুরূপভাবে রাগ ইসলামের ছায়াতলে আসলে রাগ শিখায়, ইসলাম শিখায় যে রাগটা কোথায় ব্যবহার করবে। ইসলাম এসে শিক্ষা দেয়, ইসলামের ছায়াতলে এসে যদি সে সঠিকভাবে ব্যবহার করে, আর ইসলাম এটাই শিক্ষা দেয়, তো তার এই রাগটাও সওয়াবের বিনিময়ের কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের পক্ষে রাগ করেছিলেন, ইসলামের পক্ষে থেকে ইসলামের বিরুদ্ধে রাগ দেখিয়েছেন, এটা সওয়াব হয়েছে। এই জন্য ইসলাম এসে জায়গা পরিবর্তন করে, ইসলাম এসে মানুষের রাগের জায়গা পরিবর্তন করে, বিনয়ের জায়গা পরিবর্তন করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সন্তানকে মানুষ সবাই ভালোবাসে, সন্তান যেমনই হোক। নূহ আলাইহিস সালাম যখন পানিতে ডুবে যায় তখন ওনার ছেলে কিরাত, নূহ আলাইহিস সালামের পেলাপনের সময় ছেলে কিরাত পানিতে ডুবে যাচ্ছে। সব যার ভালোবাসা সন্তানের প্রতি থাকবে, আল্লাহ পাকের হুকুম। এখন যারা পানিতে ডুববে এরা কাফের, এদের পক্ষে দোয়াও করা যাবে না। কিন্তু সমাজ যার যেহেতু ভালোবাসা, আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ আমার ছেলে ডুবে যাচ্ছে, একটু বাঁচাও। আল্লাহ পাক বলেছে, তোমার ছেলে সে না, তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, যে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। হযরত নূহ আলাইহিস সালাম তার ভালোবাসাকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন। এই যে ভালোবাসা নিয়ন্ত্রণ এসেছে আল্লাহ পাকের হুকুমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গালিবান বদর যুদ্ধ, তখন ওনার ছেলে মুসলমান হয়নি, ওনার ছেলের নাম আব্দুর রহমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে মুসলমান হয়েছে, তার ছেলে পরে মুসলমান হয়েছে। বদর যুদ্ধের পরে আব্দুর রহমান, আবু বকরের ছেলে, যখন মুসলমান হয় তখন বাবা ছেলে গল্প করতেছে। আব্দুর রহমান তার বাবা আবু বকরকে বলে, বাবা, বদর যুদ্ধের সময় আমি আপনাকে অনেকবার দেখেছি, কিন্তু আপনি আমার বাবা, এই জন্য আমি আপনাকে কিছুই বলি নাই। বাবা যেহেতু তখন আমি কাফেরদের পক্ষে ছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, উনি যখন মুসলমান তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক বলেন, তুমি তোমার কথা বলেছে, এবার আমি আমারটা বলি। একবারের জন্য যদি তুমি আমার সামনে আসতে, আমি চিনতাম না তুমি আমার ছেলে, ইসলামের কারণে আমি তোমাকে হত্যা করে ফেলতাম। ভালোবাসা ত্যাগ করেছে ইসলামের জন্য। এই কথা দ্বারা তিনি ইমানের পরিচয় দিয়েছেন, কারণ আমি জিহাদ করতে এসেছি ইসলামের জন্য, ভালোবাসার জন্য না, তোমার ভালোবাসার জন্য না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরের উপরে উঠে বসেছে, এখন তাকে হত্যা করবে। ওই কাফের ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে থুতু নিক্ষেপ করছে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিয়েছে। এরপরে কাফের জিজ্ঞাসা করলো, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, তোমাকে আমি হত্যা করতে চেয়েছি ইসলামের জন্য, আমার জন্য না। জিহাদ ইসলামের একটা আমল। যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো তখন আমার স্বভাবজাত রাগ বেড়ে গিয়েছে,
আমার স্বভাবজাত রাগ উঠে গিয়েছে। আমার যদিও হত্যা করার অধিকার আছে, কিন্তু আমি আমার স্বভাবজাত রাগের উপরে, আমার সত্তাজাত রাগের বিনিময়ে, রাগের কারণে আমি তোমাকে হত্যা করবো না, তাহলে তো এই হত্যাটা ইবাদত হবে না। এই জন্য তোমাকে আমি ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে। দেখছেন, তাদের রাগ করা আর রাগ ছেড়ে দেওয়ার কারণে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু আমাদের সমাজে আমরা মুসলমান, যেখানে রাগ করা দরকার সেখানে সুশীলগিরি দেখাই, সমন্বয়ের কথা বলি, দয়ার কথা বলি, নবীজি দয়ার নবী, মায়ের নবী, এই কথা বলি। আর যেখানে ভালোবাসা দরকার, আন্তরিকতা দরকার, সেখানে আমরা রাগের কথা বলি। যার জন্য ওষুধ খাচ্ছি কিন্তু উপকার হচ্ছে না। খালি পেটের ওষুধ ভরা পেটে খাই, ভরা পেটের ওষুধ খালি পেটে খাই, উপকার হবে কিভাবে? 2 বেলার ওষুধ 4 বেলা খাই, 4 বেলার ওষুধ 2 বেলা খাই, কিভাবে উপকার হবে? এই জন্য ক্ষেত্র নির্ণয় করে প্রয়োগ করা। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন, হুয়া মাহবুবুন মিন ইনদিল্লাহ। আল্লাহ পাক যে নবীকে বলেন, তুমি দয়ার নবী, মায়ের নবী, এটা তোমার কৃতিত্ব না, আমি আল্লাহর কৃতিত্ব। আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া, দোয়া করা, আল্লাহ আমাকে আপনি দয়া দান করেন, আমাকে আপনি বিনম্র বানিয়ে দেন, এভাবে দোয়া করা। কারণ বিনম্র হতে পারি না এখনো, দয়াবান এখনো হতে পারি নাই, বিনয় এখনো হতে পারি নাই। আল্লাহ পাকের কাছে যাওয়া, এটা জোর করে আমি পারবো না, আপনি পারবেন না। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে দান করেন তবেই সম্ভব।